নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে তৈরি ঘরোয়াভাবে খুব সাধারণ উপকরণ, যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে রয়েছে এমন কয়েকটি উপকরণ দিয়ে এই জিরা বিস্কিট। এই জিরা বিস্কিট কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি এবং খুবই সফট। তো বন্ধুরা, আটা দিয়ে ঘরোয়াভাবে এই জিরা বিস্কিট আমি কিভাবে এবং কি কি উপকরণ ব্যবহার করে এই সুস্বাদু জিরা বিস্কিট বানিয়েছি, আর এই জিরা বিস্কিট বানানোর সময় বন্ধুরা আমি কোন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছি তাও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর শেয়ার করব এই কারণে যে আমার মতো অসুবিধে যাতে আপনাদের না হয়, আপনারা যাতে খুব ভালোভাবে এই বিস্কিট তৈরি করতে পারেন সেজন্যই। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হাতের কাছে থাকার সাধারণ উপকরণ দিয়ে সহজ উপায়ে কিভাবে এই সুস্বাদু জিরা বিস্কিট বানিয়েছি। আশা করি এই জিরা বিস্কিটের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। জিরা বিস্কিট আটা দিয়েই তৈরি করব, তাই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। বিস্কিটের স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জিরা বিস্কিট তৈরির জন্য আমি দানাযুক্ত চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চিমটি লবণ ও 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন সব উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আধা চা চামচ গোটা জিরে এর মধ্যে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার আধা কাপ রাইস ব্রান তেল পাত্রের মিশ্রিত উপকরণের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। জিরা বিস্কিট তৈরির জন্য আমি ব্যবহার করেছি রাইস ব্রান তেল। বন্ধুরা, আপনারা রাইস ব্রান তেলের পরিবর্তে সয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলও ব্যবহার করতে পারবেন। সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে এবার ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ব্যবহার করলে জিরা বিস্কিটের টেস্ট অনেকটাই বেড়ে যাবে, তাই বন্ধুরা এখানে আমি ঘি ব্যবহার করছি 1 চা চামচ। তবে বন্ধুরা, ঘি ব্যবহারের ক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রাখছি যে জিরা বিস্কিটে যদি ঘি ব্যবহার করেন তাহলে আধা কাপ তেল থেকে আপনারা 2 চা চামচ পরিমাণ তেল আগে থেকেই কমিয়ে নেবেন। আমি কিন্তু বন্ধুরা 2 চা চামচ তেল কমিয়ে নেইনি, অর্থাৎ আমি যে কাজটি করিনি সেই কাজটি আপনাদেরকে করতে বলছি এ কারণে যে তাহলে ডো সামান্য শক্ত হবে এবং খুব সুন্দরভাবে আপনারা বিস্কিটের শেপ দিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘি দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তবে এই ডো সামান্য নরম হয়েছে, এর থেকে সামান্য একটু শক্ত হলে বিস্কিটের শেপ দিতে খুব ভালো হতো। তো বন্ধুরা, এই জিরা বিস্কিট তৈরির সময়ে আমার যে সমস্যা হয়েছে
সেই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে ঘটবে না। আপনারা খুব সুন্দর সহজভাবে জিরা বিস্কিটের শেপ দিয়ে নিতে পারবেন। মেখে রাখা জিরা বিস্কিটের ডো এবার একটা লম্বা শেপ দিয়ে পলিথিনের মধ্যে জড়িয়ে রাখবো। তাহলে এই ডো একটা লম্বা শেপ নেবে এবং সহজে জিরা বিস্কিটের শেপ দেওয়া যাবে। দেখুন বন্ধুরা, জিরা বিস্কিটের ডো সামান্য নরম হওয়ার কারণে এই ডো দিয়ে একটা লম্বা শেপ দিতে বেশ সমস্যা হচ্ছে। তো যখন এই ডো আমি তৈরি করেছিলাম তখন যদি 2 চা চামচ পরিমাণ তেল কম ব্যবহার করতাম এই ডো তৈরির ক্ষেত্রে, তাহলে এই ডো একটু শক্ত হতো আর এই সমস্যাও হতো না। জিরা বিস্কিটের জন্য তৈরি ডো এই পলিথিনের ওপর রেখে আলতোভাবে পলিথিনে জড়িয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে জিরা বিস্কিটের ডো লম্বা আকারে সেট হয়ে যাবে। জিরা বিস্কিট এই থালায় বেক করব, তার জন্য এই থালার মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। দশ মিনিট পর পলিথিন থেকে জিরা বিস্কিটের ডো বের করে দেখব যে কেমন সেট হয়েছে। দেখুন বন্ধুরা, জিরা বিস্কিটের ডো আমি যেমন লম্বাটে আকারে চেয়েছিলাম তা হয়নি, একটু চ্যাপ্টা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই ডো সামান্য নরম হয়েছে, সেজন্যই। তাই জিরা বিস্কিটের ডো সামান্য শক্ত করে তৈরি করে নিতে হবে, আর সেজন্য তেল একটু কম দিতে হবে বন্ধুরা। আর যদি ডো খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জিরা বিস্কিটের ডো থেকে বিস্কিটের শেপ দিতে গেলে বিস্কিট ফেটে ফেটে যাবে। তাই জিরা বিস্কিটের ডো তৈরির ক্ষেত্রে আমি যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি সেই টিপসটি অবলম্বন করে এই জিরা বিস্কিটের ডো তৈরি করেন তাহলে জিরা বিস্কিটের শেপ দিতে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে জিরা বিস্কিটের যে কোনো শেপ আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। জিরা বিস্কিটের ডো যদি একদম পারফেক্ট হতো তাহলে পলিথিন থেকে বের করে সরাসরি ছুরি দিয়ে কেটে নিলেই সুন্দর একটা জিরা বিস্কিটের শেপ হয়ে যেত। বন্ধুরা, যেহেতু জিরা বিস্কিটের ডো একটু নরম রয়েছে তাই ছুরির সাহায্যে পুনরায় এই বিস্কিটের শেপ আমাকে দিতে হচ্ছে। বন্ধুরা, দুটো জিরা বিস্কিটের শেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাকি জিরা বিস্কিটগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখন এই জিরা বিস্কিটগুলোর ওপর অল্প অল্প করে গোটা জিরে ছড়িয়ে দিচ্ছি। জিরা বিস্কিটগুলো বেক করার জন্য রেডি হয়ে গেছে, তো এবার বেক করে নেব। জিরা বিস্কিট বেক করার জন্য চুলায় কড়াই বসিয়ে ঢেকে লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো সময় ধরে প্রিহিট করে নিয়েছি। এখন কড়াই থেকে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে আগে থেকেই একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এখন জিরা বিস্কিটের থালাটা এই স্ট্যান্ডের ওপর রেখে ঢেকে
20 থেকে 25 মিনিট সময় ধরে বেক করে নেব। তবে বন্ধুরা প্রথম 5 মিনিট চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেক করব, তারপর চুলার ফ্লেম লো করে দিয়ে বাকি 20 মিনিট বেক করব। জিরা বিস্কিট বেক করাকালীন সময়ে অফ ক্যামেরায় একবারটি ঢাকনা তুলে চেক করে নেব যে বিস্কিটগুলো কেমন বেক হয়েছে। তবে এই কাজটি করব বন্ধুরা জিরা বিস্কিট 15 মিনিট বেক হওয়ার পর। আর এই জিরা বিস্কিটগুলি বেক হতে যদি সময় কম অথবা বেশি লাগে তাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা প্রায় 25 মিনিট হয়ে গেছে, তো আসুন দেখি ঢাকনা তুলে যে জিরা বিস্কিট কেমন বেক হয়েছে। দেখুন বন্ধুরা জিরা বিস্কিটগুলো কত সুন্দর বেক হয়েছে। আমার চুলায় এই জিরা বিস্কিট বেক হতে 25 মিনিট সময় লেগেছে বন্ধুরা। আপনাদের চুলায় হয়তো এর থেকে কম অথবা বেশি সময়ও লাগতে পারে। শুধুমাত্র জিরা বিস্কিট নয়, যে কোনো বিস্কিট বেক করার ক্ষেত্রে 1 থেকে 2 বার চেক করে দেখবেন যাতে বিস্কিট পুড়ে না যায়। বন্ধুরা জিরা বিস্কিটগুলো বেক হওয়ার পর সবেমাত্র চুলা থেকে নামিয়েছি, সেজন্য এগুলো পর্যাপ্ত গরম রয়েছে। তাই জিরা বিস্কিটগুলো ঠান্ডা হবার পর ফিরে আসছি। জিরা বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই থালা থেকে 2-1টা জিরা বিস্কিট তুলে এর নিচের অংশ কেমন বেক হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটি জিরা বিস্কিট একই রকম সুন্দরভাবে বেক হয়েছে। এবার এই পাত্র থেকে অন্য একটি পাত্রে এই জিরা বিস্কিটগুলো তুলে নেব। জিরা বিস্কিটগুলো এই পাত্রে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে এই জিরা বিস্কিটগুলো। এখন এর থেকে একটা জিরা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাবো যে বেক হওয়ার পর এই জিরা বিস্কিট ঠিক কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আটা দিয়ে ঘরোয়াভাবে তৈরি এই জিরা বিস্কিট কত সুন্দর হয়েছে। এই জিরা বিস্কিটের স্বাদের কথায় আসি বন্ধুরা। এই জিরা বিস্কিট লাল চা, দুধ চা ও কফির সঙ্গে খেতে দারুণ হয়েছে। জিরা বিস্কিটের ডো তৈরির সময়ে আমি গোটা গোটা চিনি ব্যবহার করেছিলাম, তাই এই জিরা বিস্কিট যখন চিবিয়ে খেয়েছি তখন সেই চিনির কিছু কিছু অংশ দাঁতের নিচে পড়েছে এবং খেতে দারুণ লেগেছে। তো বন্ধুরা আপনারা যদি কেউ মুখে দিলে মিলিয়ে যাবে এমন জিরা বিস্কিট খেতে চান, সেক্ষেত্রে আপনারা জিরা বিস্কিটের ডো তৈরির সময়ে গুঁড়ো চিনি ব্যবহার করবেন। বন্ধুরা আপনারা দেখলেন যে এই জিরা বিস্কিট তৈরির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অর্থাৎ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা সহজে অনায়াসেই এই চমৎকার স্বাদের জিরা বিস্কিট তৈরি করে চা কফির সঙ্গে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই জিরা বিস্কিট তৈরি দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।